অনেকদিন পর আজ পেলাম একটা বিয়েবাড়ির নেমন্তন্ন। আর শীতকাল মানেই তো নেমন্তন্ন, বুঝতেই পারছো, বিয়ে। তো যাই হোক ওই শাড়িটা চয়েস করে নিলাম আর তার সাথে এই ব্লাউজটা। তো চলো রেডি হইনি, তারপরে পুরো লুকটা দেখাচ্ছি। আর এই হচ্ছে আমার পুরো লুক, দেখো কেমন লাগছে। আর ননদিনীকে বললাম একটু দেখিয়ে দিতে, তো আমাকে দেখিয়ে দিচ্ছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। তারপর তো দেখি গাড়ি চলে এসেছে, আর গাড়ি মানেই তো টুকটুকি, বুঝতেই পারছো, গরিবের গাড়ি। তো যাই হোক বাবু এর উপরে বসে তো প্রচন্ড আরামে, কি বলবো, পা দোলাচ্ছে। তারপরে গাড়িতে বসে পড়েছি, ছেড়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি, মা বাবা আর আমার ননদ আর পুচকু আর আমার পুচকু। তো দেখো রাস্তায় এখন যাচ্ছি। আর আমরা বেশি দূরে যাব না, ওই হয়তো 15 মিনিট কি 20 মিনিটের রাস্তা, সেখানেই যাব। তো পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে নেমেই তো দেখে নিলাম যে কাদের বৌভাত হচ্ছে। তো কখনো আগে দেখিনি, এটা আমার শ্বশুর মশাইয়েরই আত্মীয়র বাড়িতে এলাম, আগে কখনো এই বাড়িতে আমি আসিনি। তো যাই হোক মা পুচকু তো যাচ্ছে আর বাবা আর আমার বাবু তো অনেক আগেই ঢুকে পড়েছে, আর আমরা দুজন ছিলাম পিছনে। তো যাই হোক আমরা ঢুকছি, আর এত লোকজনের ভিড় কি বলবো। তো যাই হোক আমরা কষ্ট মষ্ট করে একটু সাইড ফাইড নিয়ে ঢুকলাম, ঢুকে দেখি ক্যামেরাম্যানরা তো দাঁড়িয়ে আছে। তো মনে মনে ভাবলাম ইনি যখন আছে তাহলে আর আমরা কী করবো। তো তাও যাই হোক একটু এদিক ওদিক দিয়ে ঢুকে বউয়ের একটু ছবিটা নিয়ে নিলাম। তো জানি না বউটার কি হয়েছে, মুখটা ওরকম কেন করে আছে, হয়তো বাবা মা জোর করে ধরে বিয়ে দিয়ে দিয়েছে। তো সে যাই হোক, আমরা তো চলে আসলাম কফি খেতে। আর এইখানে আমার ননদিনীকে বললাম কি আমার জন্য একটা কফি নিয়ে এসো। তো এত নখরিবাজি করছিল, বলছিল আমি কি তোমার চাকর, তোমরাই বলো ননদ হয় বৌদির জন্য একটা কফি আনতে পারবে না। তো সে যাই হোক অনেক বলার পরে আমাকে একটা কফি এনে দিল। আর এইদিকে তো দাদা বৌদির ফটোশ্যুট চলছিল, আর ফাঁক দিয়ে আমরাও একটু ফটো তুলে নিলাম আর কি, ভিডিও। যাই হোক তো এদিকে কফি খেয়ে এখনো আমার খিদে পেয়েছে। ইদানিং কফি এনে দিলাম। তো সে যাই হোক খেয়ে নিলাম। খেয়ে তো দেখছি এখানে আমার বাবুর ঘোরাঘুরি, এত লোকের মধ্যে ঘুরঘুর করে বেড়াচ্ছে, একটু ভয় নেই। তো দেখো বউটার মুখ দেখো, মানে মনে হচ্ছে যে বাবা মা কত জনমের প্রতিশোধ নিয়েছে ওকে বিয়ে দিয়ে। তো সে যাই হোক আমরা একটু বাইরের দিকে এলাম, বললাম কি চলো বাইরে যাই একটু ঘোরাঘুরি করে আসি। তো রাতে এসেছি, সেরকম কিছু এখানে চিনি না। আর যেখানে আমরা এসেছি এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের নিজের গ্রাম, যেহেতু আমরা এখন অন্য জায়গায় চলে গেছি। তো ওই যে ফুলসজ্জার খাটও দেখিয়ে দিলাম, আর তারপর চলে এলাম আমরা খাওয়া দাওয়া করতে। তো মেনু কার্ডটা দেখো, আর এখানে এত ভিড়, তোমাদের কি বলবো, খাওয়ার জন্য আমাদেরকে মনে হয় ঠেলাঠেলি করে ঢুকতে হয়েছে। তো সে যাই হোক তাড়াহুড়োর জ্বালায় আমি একটুখানি শ্যুট করতে পারলাম। আর তারপরে খাওয়া দাওয়া শেষ করে হজমোলা খেতে খেতে তো বাইরে চলে এলাম। এখন বাড়ি যাওয়ার সময়, যেহেতু অনেক রাতও হয়ে গেছে আর যেতে হবে, শীতের রাত, এত ঠান্ডা বাইরে কি বলবো। তারপর এই যে চলে এলাম বাইরে। আর এখানে আমরা এসে এত হাসাহাসি করছিলাম কি বলবো। তো ওকে বললাম কি ওখানে তো নাচতে পারলাম না, তুমি একটু ফোনটা ধরো আমি একটু নেচে নিই। তো আমি একটু নাচতে থাকলাম, একটু নেচেও নিলাম, খুব একটা ভালো নাচ পারি না, তাও নাচলাম, কি আর করব। তো যাক নাচ ফাচ কমপ্লিট করে তো আমরা গাড়িতে বসে বাড়ি চলে এলাম। আর শীতে তো আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। তো বাড়ি এসেও ভিডিও। তো যাই হোক আমি ভিডিও করি, আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো প্লিজ।